তৈল আল্লাহর অলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাবর ইসালে সব মাহফিল অলি আল্লাহ হলোর ইসালে সব করা জিকির করার ফায়দা আছে না নাই? অলি আল্লাহ নাই, যে কোনো মুমিন মুসলমান মারা গেলে তার লাগি মাগফিরাতর দোয়া করনেওয়ালা হলোর প্রশংসা করছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এটা কোরআন শরীফের আয়াত না? বাদে আইলে আগর মানুষের লাগে আমরা দোয়া করতাম, কইতাম আল্লাহ এরারে মাফ করিয়া দেও। আমরা যে সকল ভাই হল ইমানদার ভাই হল জমিন ছাড়িয়া গেছেন গিয়ে গেল নানি, বা আমরা আগে যারা আইসলা দোয়া করতাম, ও খামত তো ইসালে সব আমরা করি, দোয়া করি, মাগফিরাতর দোয়া করি, তার যদি মাফি ফাইলাইন দরজা বুলন্দির দোয়া করি, তারারও রুহানি দোয়ার আমরা আশা করি, ঠিক কিনা? মানুষ কিন্তু মরে না, কোনো মানুষে মরে না, মানুষে জাস্ট মৃত্যুর একটা স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদটা গ্রহণ হয়, মরার পরে আবার জিততেও লাগেনি না। না, এটা তো আমরা ইমানের একটা মূল একটা বিশ্বাস। 7টা ফরজের মাঝে একটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মরার পরে খবর গেলেও মানুষ জিততে হয়ে যায়। সুবহানাল্লাহ। রূহ ফিরাইয়া দেওয়া হয়ে যায় না, কোনো মানুষ মরে না। এর লাগি এরা কিতা করে হিনো গিয়া, বলে হিনো গিয়া আনলে তো তার শরীয়তর হুকুম হাকাম তার লাগি শেষ। এখন নেককার যেন এন তো কবর বড় আরামর জায়গা হইব। সুবহানাল্লাহ। এন কবরটা কি যদি নেককার হইয়া থাকেন, কবরটা কি তাই দুনিয়াবাসীর লাগি দোয়া করতে পারবা। এই দোয়ার দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলিয়া রাখি দিন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা আমরার নেককার মুসলমান মুমিন হকলের লাগি দোয়া করলে ফায়দা কি, তারাও আমরার লাগি দোয়া করব। আর আমরার দোয়া কবুল হোক না হোক, তারার দোয়া কবুল হইব, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই ইসালে সব মাহফিল অলি আল্লাহর মাহফিল, এটা তো আরো বিশেষ। আল্লাহর মকবুল অলি ফুলতুলি সাহেব আল্লাহর অলি আসলা, তাতে কোনো সন্দেহ আসেনি বা সাহাব হল আসেনি? কারণ এরা জীবন স্টাডি করলেও দেখা যায় এরা কিতা আসলা সব মানুষে মানছেন। আসলে এখন তো খালি ইখতিলাফ আর ইখতিলাফ, আমি ইখতিলাফের পক্ষে না। মৌলিক বিষয়গুলো আগে আমরা মাঝে মূল ইমান ইসলাম কি জিনিস আমরা আগে বুঝি, বাদে ইখতিলাফি বিষয় নিয়ে চিন্তা করবো। এখন ইখতিলাফে গুরুত্ব দিতে দিতে এমন একটা অবস্থা দাঁড়াইছে, ইমান কি জিনিস অনেক মানুষ বুঝে না, কিন্তু ইখতিলাফ বুঝে। হইল নি? মূল বুঝি না থাকলে বাকি গেলা লইয়া লড়াচড়া করলে খামাই বনি বাঁচাবো। আমি একবারে সংক্ষেপে খুব দ্রুত আমি ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি, সূরার আদলে 2-4টা কথা কইয়া বিদায় নি মুগি। যেহেতু কইরাম আমরা বুঝারও কিছু দরকার আছে। এটা অলি আল্লাহর ইসালে সব মাহফিল। অলি আল্লাহর এইটা আইসন যে আপনারা তার লগে কোনো অর্থনৈতিক লেনদেন আসেননি, আত্মীয়তার কোনো সম্পর্ক আসেনি, বা এই মুহূর্তে যে আমরা ইয়া বইছি একটা মাহফিল, এখানে মহব্বতের যে সম্পর্ক, দুনিয়ার কোনো স্বার্থ আসেনি। আমরা আল্লাহর ওয়াস্তে অলি আল্লাহ হলরে মায়া করি, ঠিক নি? অলি আল্লাহ খারা বলে আল্লাহ কইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার ওলি তারার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এখন দুই জাতর সমস্যা। একগুলো মানুষ অলি আল্লাহ অস্বীকার করেন, আল্লাহ জন্য কইরা আমার অলি যারা তারার ভয় নাই, তো অলি আল্লাহ অস্বীকার করার কোনো উপায় আসেনি? উপায় যদি কেউ অলি আল্লাহ অস্বীকার করেন তখন তাই না আল্লাহর কোরআন শরীফের আয়াত মানছেন না। বিদায় এই ব্যাপারে আমরা আর বেশি মাথার দরকার নাই। আরোগ্য হইলা অলি কিন্তু দুই জাত, আউলিয়াউর রহমান আউলিয়াউর শয়তান, দুই জাতর অলি আছে। একগুলো অলি অর্থ হইল বন্ধু হোকা, অভিভাবক হোকা, গার্জিয়ান হোকা। অলি অর্থ আমরা বন্ধু ধরিয়া নিলাম বা সাহায্যকারী হোকা। যে অলি দুই জাত, একগুলো হইলা আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, আর একগুলো হইলা শয়তানোর বন্ধু। এখন কোন অলিরে আপনি পছন্দ করতা, কোন অলিরে মায়া করতা? আল্লাহ কুরআন শরীফে অলি হইয়াও কইছেন আউলিয়া আল্লাহ, যারা আউলিয়াউর রহমান আল্লাহর অলি তারার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এখন খালি ফিরালি দাবি করলে হইছে, ইমান আসেনি, ইসলাম আসেনি, হাসাউই গো অলি নি। যেমন দেওয়ানবাগির মুরিদ যারা, এরা কোন অর্থে তারে অলি মানে, ওখানটাও আপনি চিন্তা করুক। কারণ অলি আল্লাহর শান ও মান আল্লাহ কইছেন। জাস্ট ফর এক্সাম্পল এক দেওয়ানবাগি কইলাম, এলা নাম ধরা ঠিক না, এবার তো কইলিছি মুখে দিয়ে যাচ্ছে। এলা বহু বন্ড পীর বাংলাদেশে আছে না নাই?
অলি আল্লাহর শান মানের কথা আল্লাহ কইয়াও স্পষ্ট করছেন, এরার আইডেন্টিফিকেশন দিছেন। অলি আল্লাহ খারা বলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি হোক। সুবহানাল্লাহ। তো অলি হইতে ঈমানদার হওয়া লাগবে। এর বাদে এরা সুসংবাদ দিছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এখন আমি প্রসঙ্গ না, আমি কইছি যে অলি আল্লাহর ইসালে সওয়াব করলে, অলি আল্লাহরে স্মরণ করলে, অলি আল্লাহর লগে মহব্বত রাখলে ফায়দা কিতা বলে আল্লাহ নবী কইছেন যে মানুষে যার লগে মহব্বত রাখবো তার লগে তার হাসর হইব। মান হাব্বা শাইয়ান আল মারউ মা মান হাব্বা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম হুক্কা। কিন্তু আল মারউ মা মান হাব্বা, যার লগে তার মহব্বত তার লগে তার হাসর হোক। সুবহানাল্লাহ। আর মহব্বতের পরিচয় হইল মান হাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যারে মহব্বত করে হে তারে বেশি স্মরণ করে হোক। সুবহানাল্লাহ। হাসর হইব এরার লগে। তো ওলি আল্লাহর লগে হাসর হওয়া এটা বালা খামি না বাদ, এটা বালা বোঝা গেল। এরার লগে মহব্বত রাখলে ফায়দা আছে, আরো ফায়দা। হাসরের ময়দানও অলি খারা হইন যারা মুহাক্কিক উলামা, এদিকে গেলে লম্বা আলোচনা যাইব কি, যার সংক্ষেপে বুঝায় শরীয়ত এবং মারিফত দুইটার মাঝে সামঞ্জস্য আছে। এইনু হকিকত লাভ করেন, এইনু হইলে মুহাক্কিক উলামা বা অলি আল্লাহ। ঠিক নি সাহেব? শরীয়ত এবং মারিফত দুইটা থাকবো। যেন অলি হইন তাইন বড় আলিম হইন। ফুলতলি সাহেব খালি অলি আল্লাহ আসলানি না, জগৎ বিখ্যাত আলিম আসলা। বালাউটি সাহেব খালি অলি আল্লাহ নি না, বড়ই আলিম আসলা। এরা আলিম হইছেন ফয়লা, বাদে অলি আল্লাহ হইছেন মেহনত মশক্কত করিয়া। ফয়লা তারা শরীয়ত শিখছেন, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে বলা করি জানছেন, এরপরে মানছেন। মানতে 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 এরা আল্লাহর কিনারা লই দিয়েছেন। হুক সুবহানাল্লাহ। মুহাক্কিক উলামা বা অলি আল্লাহ যারা হাসরের ময়দানও এরার লগে দুনিয়াত সম্পর্ক রাখলে এই সম্পর্ক হাসরের ময়দানও আমরা ফায়দা মন্দ করে। হুক সুবহানাল্লাহ। দুনিয়াত কোনো নেতা খাতার লগে যদি আপনার সম্পর্ক থাকে, যদি কোনো মন্ত্রীর লগে সম্পর্ক থাকে, মন্ত্রী যতদিন আপনার সম্পর্কর পাওয়ার ততদিন। যদি কোনো বাচ্চার লগে সম্পর্ক থাকে, রাজতন্ত্রতে বাচ্চা যতদিন জীবিত আপনার এই সম্পর্কর পাওয়ার ততদিন। দুনিয়াত শেষ না, খবর গিয়া কোনো বাচ্চা সাহায্য করতে পারবো না, হাসর গিয়া বলে আমি অমুক মিনিস্টারের লগে আমার হাসর হইব, মিনিস্টারের ফেসিলিটি হীন VIP তা বলা কোনো সিস্টেম আছে না? না, হাসরের ময়দান বড় কঠিন জায়গা, এখানেও কোনো ভেদাভেদ নাই। একদিন হইব দুনিয়ার হিসাবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাবে হাসরের একদিন হইব 50,000 বছরের সমান। হুক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে আমরা ওয়ান টাইম VIP হইবার লাগি পাগল হই, প্রকৃতপক্ষে VIP খারা একবার যদি ফিকির করি, দুনিয়ার আপনার জিন্দগি 50 বছর 60 বছর VIP হইতে হইতে যায় কি 50 বছর 10 বছর VIP ফেসিলিটি হলেন, নাহলে 5 বছর 5 দিনিলাও তো আছে। কিন্তু যদি আপনি প্রকৃত VIP হইতে পারেন, তে কোন মানুষ প্রকৃত VIP বলে? যারা দুনিয়া থাকতে আসল জীবনের পুঞ্জিবাতা তৈয়ার করেন, এরা ওইলা প্রকৃত VIP। হোক সুবহানাল্লাহ। এই হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, বর্তমানে সূর্য আমরা থেকে লক্ষ লক্ষ মাইল দূর, এর বাদেও চৈতমাইয়া সূর্যের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানও সূর্য একজন মানুষের মাথার উপরে আইব। কোনো কেউ কইছেন 1 হাত উপরে, কেউ কইছেন 1 মাইল উপরে। মানুষ এমনভাবে ঘামতে থাকবো, মানুষের চোখ ফুটিয়া বাড়াইব, মগজ গলি যাইব, একটা অবস্থা সৃষ্টি হইব। কিন্তু এই অবস্থা সৃষ্টি হইয়া কোনো মানুষ মরবনি।
হিনো গেলে আর মরার খারবার নাই। গাম এমন ভাবে হইব মানুষ নিজের গামর মাঝে হাতার কাটতে থাকবো, যার গুনাহ যত বেশি তাই তত বেশি গামর মাঝে পড়বা। আল্লাহর নবীর হাদিস সাক্ষী এমন গুনাহগার বান্দা থাকবো যে 70 গজ গামর মাঝে, 70 গজ গামটাও তো পানি হয়, 70 গজ পানির মাঝে সাঁতার কাটতে থাকবো। নাউজুবিল্লাহ। কিন্তু এটা সবর লাগেনি। এই দিন কিছু মানুষ ভিআইপি ফেসিলিটি পাইবা। আল্লাহ নবী ফরমাইন আসরের ময়দানো নবী অখলরে আল্লাহ নূরর মিম্বর দিবা, নূরর মিম্বরও দণ্ডায়মান থাকবা। সুবহানাল্লাহ। আরোগ্য রইলা যারা মুহাক্কিক উলামা তথা আউলিয়া কেরামেরাও নূরর মিম্বরও তারা ভিআইপি পর্যায়ে আসন গ্রহণ করবো। সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল দুনিয়াত ভিআইপি চিন্তা না করিয়া এমন ভিআইপি হওয়ার চিন্তা করা দরকার। হাসরের ময়দানের একদিন যদি দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান হয়, এক বৈদেশিক ক্যালকুলেশন করলে দেখা যায় একজন মানুষ যে 60 বছর বাঁচবো, এই দিনের তুলনায় তার এই 60 বছর হইল 2 মিনিটের সমান। হোক সুবহানাল্লাহ। এখন এই 2 মিনিটও কেউ মনে করে আসল সফলতা হইল কিতা, যে অন্য যদি বালা একটা অবস্থান কোনো স্রোত মেম্বার হয়ে যাওয়া যায়, চেয়ারম্যান হয়ে যাওয়া যায়, যদি কোনো স্রোত বড় একজন ব্যবসায়ী হওয়া যায়, যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তেও মনে হয় সফল কাম, ও মনে হয় আমার সব সফল হয়ে গেল। ওরা নি প্রকৃত সফলতা এইটা নাই। ও ব্যাপারে আমি কইতে পারলাম তো অলি আল্লাহর লগে মহব্বত রাখলে ফায়দা কিতা। মুসনদে আহমদের এক হাদিস, আল্লাহর ওলি বান্দা দ্বারা এরারে যখন আল্লাহ ভিআইপি ফেসিলিটি দিয়া কইবা যাও জান্নাত প্রবেশ করো, এরা কইব মালিক দুনিয়ার থাকতে যে মানুষে আমার লগে নমাজ পড়ছে, আমার লগে রোজা রাখছে, আমার লগে মহব্বতের সম্পর্ক রাখতো, এই মানুষগুলা কই আল্লাহ কইবা মিজানুর ফাল্লা যান নেকি ফাল্লা বাড়ি হইব তাই তো বেহেস্ত হইব নানি, আর যান বদির ফাল্লা বাড়ি হইব নেকি হালকা হইব তাই দুজকি। তখন জবাব আইব এরা আর আমল নামার হালকা হওয়ার কারণে, নেকির ফাল্লা হালকা হওয়ার কারণে, বদির ফাল্লা বাড়ি হয়ে যাওয়ার কারণে এরা জাহান্নামী। এরা বারবার রিপিট করবো আল্লাহ এরা আমরারে মায়া করতো, আমরার লগে নমাজ পড়ছে, আমরার লগে বইয়া তোমারে ডাকছে, এরারে তুইয়া কিলা যাইতাম ব্যস্ত যাইতা না। বলি আল্লাহ আল্লাহ কইবা যাও জাহান্নাম গিয়া যারে যারে চিনো তারারে বার করিয়া নিয়া লইয়া বেহেস্ত আমার। তাইলে এই সম্পর্ক দুনিয়ার কোনো লিডারের লগে সম্পর্ক কায়েম করলে যতদিন তান ক্ষমতা ততদিনই ফায়দা। আর আল্লাহর ওলির লগে যদি মহব্বতের সম্পর্ক কায়েম করা যায়, এটাই আল্লাহর জান্নাত পৌঁছানির আগ পর্যন্ত এই সম্পর্কের ফায়দা পাওয়া যায়। হাসানা মিশা কইছি বানাইয়া কুচ্ছু না, হাদিস সাক্ষী। আল্লাহ আমরার এই মহব্বতরে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।